আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলে একটা পেজ সেটআপ করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন আমরা পেজ সেটআপের পূর্বে আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে এটা নিয়ে আসতে হবে। সেটা আমরা এখান থেকে নিউ ড্রয়িং মানে প্লাসের যে আইকনটা আছে এখান থেকে নিয়ে আসতে পারি অথবা স্টার্ট ড্রয়িং থেকেও নিয়ে আসতে পারি। তো এখানে ক্লিক করার আগে আমাদের অবশ্যই চেক দিতে হবে যে আমাদের টেমপ্লেটটা কি টেমপ্লেট আছে। এটা এই CAD.dwd তে থাকতে পারে অথবা আদার্স কোনো টেমপ্লেট থাকতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সিভিল ইম্পেরিয়াল অথবা AutoCAD.dwd যেটা আছে এটা নিয়ে কাজ করতে। তো আমি এখান থেকে AutoCAD.dwd টা ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট মোডটা অফ করে দিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে দেখেন যে পেজ সেটআপের ক্ষেত্রে আমাদের প্রথমত কাজ হচ্ছে ইউনিট সেটআপ করা, দেন লিমিট, দেন ডাইমেনশন, তারপর আমরা লেয়ার প্রপার্টিসটা সেটআপ করে নেব। তো ইউনিট সেটআপের ক্ষেত্রে আমি ইউএন টাইপ করার পর দেন ইন্টারটা চাপতেছি। তো চাপার পর এখানে দেখেন টাইপের মধ্যে দেখেন দেওয়া আছে ডেসিমিল দেওয়া আছে। তো আমি এখানে ক্লিক করার পর আর্কিটেকচারাল ডেসিমিল ইঞ্জিনিয়ারিং। তো আমাদের সিভিল এবং আর্কিটেকচার বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিংটা নিয়ে কাজ করে। তো আমরা এখান থেকে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং এর পার্থক্যটা আমরা দেখব। তো আমি প্রথমত আর্কিটেকচারের পার্থক্যটা আমি বোঝাচ্ছি। তো আমরা কি করতে পারি, আর্কিটেকচারাল দেখবেন যে এইখানে 1 যদি থাকে, আর্কিটেকচারাল নেওয়ার পর 1/2 এইরকম লেখা থাকে, তাহলে এটা অবশ্যই আপনারা বুঝে নেবেন যে এটা আর্কিটেকচারাল আমাদের পেজটা সেটআপ করা আছে, মানে ইউনিটটা সেটআপ করা আছে। আবার যদি আপনার এখানে যে এখান থেকে যে 1 আছে এবং 1.5 থাকে, সরি 1. এরকম দেখবেন 1.5 থাকে, 5.1 থাকে, মানে এইরকম টাইপের কিছু থাকে, তাহলে বুঝবেন যে এটা ইঞ্জিনিয়ারিং এ আছে, মানে ইঞ্জিনিয়ারিং এ পেজটা সেটআপ করা আছে। তো আশা করছি যে আপনারা বিষয়টা ক্লিয়ার হইছেন। তো আমি আবার অটোক্যাডে চলে যাচ্ছি। তো এখান থেকে 1/আর্কিটেকচারাল আমি দিচ্ছি। 1 দেওয়ার পর এখান থেকে দেখেন অনেকে দেখবেন 0 ফিট 0 ইঞ্চি দেয়, 1/2 দেয়, 1/4 দেয়, 1/8 দেয়। এটা কেন দেবেন? এটা আসলে একের আপনি কত পার্সেন্ট পর্যন্ত, মানে কত ভাগ পর্যন্ত আপনি এখানে দেখাতে যাচ্ছেন। তো আমি 1/4 দিচ্ছি, মানে 1/4 ভাগ আপনার এখানে সর্বনিম্ন শো করবে, মানে 1/4 আপনাকে শো করবে, মানে আমি যদি এক্সাক্ট বলতে চাই তাহলে 0.25 পর্যন্ত আপনাকে শো করবে। তো আমি এখান থেকে এটা হলে আমাদের এনাফ সিভিলের ক্ষেত্রে। তো এখান থেকে ইঞ্চিতে আছে, ইঞ্চিতেই থাক, সর্বনিম্ন মান আমি ইঞ্চিতে রাখতেছি, রাখার পর ওকে করতেছি। এটা গেল আমাদের ইউনিট সেটআপ। দেন আমরা আসতেছি লিমিট সেটআপের ক্ষেত্রে LIM দেওয়ার পর এখানে দেখেন লিমিটস লেখাটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি ইন্টার চাপার পর এখানে বলতেছে যে রিসেট মডেল স্পেস। তো এখানে লোয়ার লেফট কর্নার, আমি এখান থেকে 0 ট্যাব দিয়ে পাশের ঘরে যাচ্ছি, আবার 0, তারপর ইন্টার। এখন আপার রাইট কর্নার, আমি এখান থেকে কত দিব, সর্বোচ্চ আমি 1000 ফিট দিচ্ছি, 1000 ফিট, ট্যাব 1000 ফিট। ফিটের সিম্বলটা অবশ্যই দেখবেন যে আপনার ইন্টারের পাশেই দেখবেন যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন আছে। ডাবল কোটেশনের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখবেন যে কোটেশনটা দেখবেন যে এইরকম একটা টান থাকে, সেটা এটাকে দ্বারা ফিট বোঝায়, আর একটা দেখবেন যে এইরকম দুইটা টান থাকে, সেটাকে ইঞ্চি বোঝায়। তো আমরা এখানে আবার চলে যাচ্ছি অটোক্যাডে, এখানে আসার পর ফিট দেওয়ার পর এটা দিচ্ছি। এখন আমরা এটাকে দেখি, একটু ডাইমেনশনটা নিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কত আছে। এখানে দেখেন মাত্র 1 ফিট আছে। তো আমি নিলাম 1000 ফিট, আমার এখানে আছে 1 ফিট। এটা তো অবশ্যই একটা বাজে হাল অবস্থা। তো এটাকে আমরা অবশ্যই জুম করে নেবো। তো জুম করার জন্য আমরা সিম্পলি শর্টকাট ইউজ করতে পারি, অথবা এই যে পাশে দেখেন এই জুম আছে, এই জুমের মধ্যে ক্লিক করলে দেখেন আমার কিন্তু সবকিছু চলে আসছে। তো আমি এখন একটু খেয়াল করি, তাহলে দেখেন এই পয়েন্ট থেকে নিচ্ছি, নেওয়ার পর উপরে যাচ্ছি, দেখেন আমার এখানে কিন্তু 1000ই আছে। তো এটা জুম হয়ে যাওয়ার পর ইউনিট লিমিট আমরা সেট করলাম। দেন আমাদের ডাইমেনশন, আমাদের অবশ্যই ডাইমেনশনটা মাস্ট বি প্রপার ওয়েতে সেট করে নিতে হবে। আমি এখান থেকে সিম্পলি শর্টকাট ইউজ করতেছি, ডি এন্টার দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি নিউ ডাইমেনশন নিয়ে কাজ করতে পারি অথবা মডিফাই করতে পারি। আমি নিউ নিয়ে মডিফাই করতেছি। মডিফাই করার পর আবার ওইটাকে আমরা নিউ নিয়ে কাজ করব।
তো এখানে প্রাইমারি ইউনিটস এ আমরা এখান থেকে আর্কিটেকচারাল দেন হচ্ছে এখানে ইউনিটস সেটআপে আমরা দিলাম কি 104। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই প্রাইমারি ইউনিটস এ। আমরা টেক্সটে যাচ্ছি, টেক্সটে আসার পর আমরা এখানে দেখেন 3 ডটে আমরা যদি ক্লিক করি, ডাবল ক্লিক থেকে চাইলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখান থেকে টাইমস নিউ ফন্টটা আমার ভালো লাগে, তো আমি এটা দিয়েছি। অবশ্যই এগুলা রেগুলার ফন্ট স্টাইল রেগুলারলি থাকবে। তো টেক্সট হাইটের বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। টেক্সটটার হচ্ছে হাইট মানে হচ্ছে সেটা দেখতে কত বড় হবে সেটা আমি এখান থেকে সিম্পলি আমরা যখন প্রিন্ট করি 6 থেকে 7 ইঞ্চি রাখতেছি। তো আমি এখান থেকে 7 ইঞ্চি দিচ্ছেন, 7 দেওয়ার পর ইন্টার দিলে আপনারা দেখেন এখানে দেখেন সিঙ্গেল ডাবল কোটেশন মানে হচ্ছে সিঙ্গেলের মানটা নিচ্ছে, কারণটা কি আমরা ইউনিট সেটআপের সময় ইঞ্চি দিছিলাম। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ইন্টার দেওয়ার পর ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখেন একটু এই যে দেখেন এইখানে খেয়াল করেন ডিসপ্লের মধ্যে। তো এটা আমরা কি করব, টেক্সট অ্যালাইনমেন্টটা অ্যালাইন উইথ ডাইমেনশনটা করে দিচ্ছি। তাহলে দেখেন এটা কি চেঞ্জ হয়ে গেছে, আগে দেখেন কি রকম ছিল আর এখন দেখেন কি রকম হয়ে গেছে। তো অবশ্যই অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন হ্যাঁ এটা আমরা করে নেব। নেওয়ার পর আমরা সিম্বল এন্ড এররস এর মধ্যে যাচ্ছি। এখানে আসার পর ফার্স্ট আমরা এখান থেকে আর্কিটেকচারাল ট্রি অথবা অবলিকটা রাখতে পারি। আমি সিম্পলি অবলিক রাখলাম, দেন হচ্ছে প্রসিডার এটাকে অবলিক রাখলাম। অ্যারো সাইজ এই যে আপনার হচ্ছে এই যে সাইজটা সিম্বল এন্ড এররস এর মধ্যে আপনি যে এই যে লাইনটা দিলেন এটা কিন্তু আপনার হচ্ছে ইন পয়েন্টে থাকবে। কি রকম থাকবে আমি একটু দেখাচ্ছি। এই যে এইরকম দেখবেন যে মাপগুলো আছে, এই রকম মাপের মধ্যে আপনি যে ডাইমেনশনটা নিচ্ছেন, ডাইমেনশনটা নেওয়ার পর দেখবেন যে হচ্ছে এরকম কিছু ক্রস চিহ্ন থাকে, মানে ইন পয়েন্টে এরকম কিছু ক্রস চিহ্ন থাকে, এটাই হচ্ছে অ্যারো। তো এটা আমরা কত দিতে পারি, 3 ইঞ্চি করে দিচ্ছি। তো এটাকে আমি 3 ইঞ্চি করে দেওয়ার পর এখন এইখান থেকে অ্যাবভ ডাইমেনশন টেক্সট এটা আমরা করে দিচ্ছি। দেওয়ার পর মার্ক এটা আপনারা চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন। মার্কটা কি আমি বলেছি, এইখানে একটু খেয়াল রাখবেন, এই যে আমার মাউসের কার্সর যেখানে আছে এখানে দেখেন এখানে ডটে আমি এটা বাড়াই দিচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন। তো এটা 0 আছে, তো আমি এটাকে আমি 5 তারপর ইন্টার করে দিচ্ছি। এই যে দেখেন এখানে প্লাস চিহ্নটা চলে আসছে, এটা আপনারা আপনার মতন করে নেবেন। আমি সিম্পল যেটা ছিল ডিফল্ট 0 রাখলাম। তো রাখার পর আমরা যাচ্ছি লাইনসে আমাদের অনেক কাজ আছে। লাইনসে আমাদের অনেক কাজ বলতে আমাদের এই যে এক্সটেন্ডেড যে হচ্ছে ডিম লাইন যেটা আছে, ডিম লাইনস এটা হচ্ছে আমি এখান থেকে 3 ইঞ্চি করে দিচ্ছি। 3 দেওয়ার পর ইঞ্চি করে দিলাম। 3 ইঞ্চি কোনটা বাড়ছে জানেন, আমি যদি এটা যদি 10 ইঞ্চি করে দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন বাহিরে মানে আপনি যে এই যে মাপটা নিছেন এই মাপের বাহিরের দিকে 10 ইঞ্চি বা 3 ইঞ্চি যেটা দিবেন এটা কিন্তু বাড়বে। তো আমি এখান থেকে কত দিছিলাম, এটা আমরা 3 ইঞ্চি রাখতেছি, বেশি দেওয়াটা একটু বাজে দেখা যাচ্ছে। এবং অফসেট ফ্রম অরিজিন এটার মানে কি, এটা দেখবেন যে হচ্ছে এটা সাপোজ হচ্ছে আমাদের হচ্ছে মানে হচ্ছে বাইরের প্ল্যান, এইখান থেকে দেখবেন এখানে কিছু প্ল্যানের মধ্যে একটু ফাঁকা রাখলে তাহলে ডিজাইনটা ভালো দেখা যায়। মানে এই জায়গাটা হচ্ছে ফাঁকা, এই জায়গাটা পুরোটাই হচ্ছে ফাঁকা এটা। তো এটার জন্য আমরা এখান থেকে অফসেট ফ্রম অরিজিন এটাকে আমি সিম্পলি 5 ইঞ্চি রাখতেছি। 5 ইঞ্চি রাখার পর দেখেন কত সুন্দর এটা দেখা যাচ্ছে। তো এখন এটাকে ওকে করে দেব। দেওয়ার পর এটা আমরা সেট কারেন্ট করে দিচ্ছি, দেন ক্লোজ। এটা হচ্ছে এখন যদি আমরা যদি এটা যদি মেপে দেখি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর আমি হচ্ছে 10 ফিট ট্যাব 10 ফিট নিচ্ছি। নেওয়ার পর এই যে দেখেন একদম ছোট কিন্তু দেখা যাচ্ছে। তো এটাকে আমরা একটু মেপে দেখি, তো মাপলে আমরা বুঝতে পারবো। দেখছেন একদম প্রফেশনাল কিন্তু একটা লুক চলে আসছে। আমাদের পেজ সেটআপের ক্ষেত্রে দেখেন আমরা পেজ সেটআপে আমরা যে রকম বিহেভিয়ারটা দিব, তো সেম বিহেভিয়ারটা আমরা হচ্ছে ডিসপ্লেতে আমাদের শো করবে। তো এটাই ছিল আমাদের পেজ সেটআপ। আমাদের পরের ভিডিও হচ্ছে লেয়ার প্রপার্টিজ নিয়ে থাকবে।